গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে হচ্ছে সোমবার আর সময় এখন 8টা 7। আর এখন থেকে বেশ গরম পড়েছে। আজকে নাকি আরও বেশি গরম পড়বে, মানে গতকালের থেকে আর কি। তো আজকে হচ্ছে এপ্রিলের 29 তারিখ। আর সোনা একটু কাঁদছে, ওই ঠাকুরমার কাছে ওখানে ছিল, ওর পাপা এক্ষুনি দিয়ে গেল আমাকে। ওকে একটু খাওয়াবো। আর সাথে আমার এই যে 2 বাচ্চা পড়তে এসেছে। এতক্ষণ রাহির পাপাই ওদের কাছে বসেছিল। আমার শরীরটা আজকে ভীষণ খারাপ লাগছে, সকাল থেকে ভীষণ পেট ব্যথা করছে। আসলে কালকের থেকে পেট ব্যথা করছিল, তো অতটা গুরুত্ব দিইনি, কাজকর্মে ব্যস্ত ছিলাম, কিন্তু আজকে সকালবেলা থেকে বেশি হচ্ছে আর কি বলো। তো যাই হোক, এখন থেকে ভিডিওটা শুরু করলাম আর সোনাকে এখন খাওয়াবো। তার মধ্যে এখানে একটা ঘটনা ঘটেছে, সেটা আপনাদের কাছে শেয়ার করছি এক্ষুনি। তো অনেক কাজ পড়ে আছে, সকাল থেকে কিছু করতে ভালো লাগেনি। পাখি 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 দেখলেই আমার মেয়ে ওরকম করে। আর ওকে তো জামা পরলেই কান্নাকাটি করছে। আর এমনিতেই ভীষণ গরম, আজকে বোধহয় 44 ডিগ্রি হবে আজ আর কাল, মানে 2 দিন থাকবে। ভাত বসিয়ে দিয়েছি, এই যে আলু ভাজা দিয়েছি এর মধ্যে। কেবলমাত্র এই যে সকালবেলার পরিবেশটাতেই বেশ কাজ করতে ভালো লাগে, কেননা এখনও এতটাও গরম আর কি হয়নি। সবে সবে সূর্য উঠলো, তো চারিদিকে ঝলমলে রৌদ্র। তো এই সময়টা যদি কাজ বেশ অনেকটা সেরে নেওয়া হয় তো বেশ ভালোই। তারপরে ব্যাস 9টার পরে আর দেখে খেয়ে বাইরে বেরোলে একদম পুরো মনে হয় যেন 12টা বেজে গেছে। কি ইচ্ছে করে খাসছো? একটু আগে আমি কেসেছি, তারপরে মানে ভিডিওতে ভয়েস এড করছিলাম, তো মানে করছি আর কি। তো ও সেটাই নকল করছে। আমার সোনার ধারে কোনো কিছু করার মতো নেই, সঙ্গে সঙ্গে হচ্ছে নকল করে একদম, ওর সঙ্গে সঙ্গে নকল করা চাই। তো এখন এই যে সমস্তগুলো মেজে নেব। আর আজকে কালী হাঁড়িটার ভাবছি কালি তুলবো, মানে কালকে না আমি কালী হাঁড়িটার কালি তুলিনি, ওইভাবে রান্না করেছিলাম, ঠিক আছে। এমনি মানে পাশে মেজেছি, ভিতরে মেজেছি, কিন্তু মানে কালিটা তুলিনি আর কি। তো আজকে ভাবছি যে একটু ভালো করে সময় নিয়ে কালি তুলবো। আর ওই কড়াইটাতে আমি কালি তুলি না, বরাবরই ওই কালি থাকে, শুধু আমি ভেতরটা মাজি আর মানে পিছন দিকটায় কালি তুলি না। তো এই যে জলগুলো সব ফেলে দিয়ে ভালো করে গামলাটা ধুয়ে নিই, আর বালতিগুলো এবার সব ভর্তি করব। তো আমাদের সকালবেলা রান্নার দিকে হয়েও গেছে, এই যে আলু মাখা, আর রাহির পাপার খাওয়া হয়ে গেছে। আমি এখন এই যে খেতে বসলাম, আর সোনাকে এখন চান করাবো, ওকে আজকে চুল কাটবো। সোনার বাবা মোটে রাজি না, আর আমি মোটে ছাড়বো না। চুল কাটার পরে কেমন দেখাচ্ছে কি কানের সাইডে, আর এই যে সামনের চুলটা একটুখানি ছোটো করে হয়েছে। ওর পাপা মোটে কাটতে দিচ্ছেই না, বলছে না একটু চুল থাকুক, এখানে এরকম ঝুঁটি বাঁধা হয় ওকে। তো মোটামুটি জোর করে এই যে সাইডেরগুলো আমি তাই পরে কেটেছি, পিছন দিকটাও তাই। ওর বাবা কিছুটা কেটেছে আর কিছুটা আবার রেখে দিয়েছিলো, আমি সমান করে কেটে দিয়েছি। আর এখানে আজ কাজ হয়ে গেছে একটু। কী হয়েছে কী হয়েছে কি হলো? হ্যাঁ, চুল কেটে সোনাকে অন্যরকম লাগছে। এটা কে এটা কে এটা কে হ্যাঁ, এটা হানু দিচ্ছ তুমি? ওরে বাবা, এটা হানু দিচ্ছ তুমি, কামড়ে দিচ্ছ? কি 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 এই কানটা কার? এই কানটা কার দেখি। কি কি আমার অনেক ফ্রেন্ডস কমেন্ট করেছেন যে চান করে উঠে কোনো নতুন জামা পরাতে নেই, কিন্তু এবার থেকে অবশ্যই আমি ধুয়েই পরাবো। আর এই যে এখন খেলছে না, চুল কাটার পরে একটু অন্যরকম দেখাচ্ছে ওকে। কি তাই তাই দিয়ে দাও, তাই 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 তাই। পা হাঁটছে না, পা হাঁটে না, ওই জন্য পা কামড়াচ্ছ তুমি, পা হাঁটছে না। মেয়েদের শরীর খারাপ হলেও কোনো ছাড় নেই, কাজকর্ম করে যেতেই হবে। তো আমি না উঠে ভালো করে দাঁড়াতে পারছি না, এই যে বসে বসে মানে কাপড় চোপড় মেলাচ্ছি। আর অনেক কাপড় চোপড় মানে ধুতে হতো, সেগুলো ধুইনি এখনও। আজকে আমার মানে কিছুই করতে ভালো লাগছে না, মনে হচ্ছে একটু শুয়ে বসে থাকলেই বেশ ভালো হতো। আসলে আমার সেলাইটা ভীষণ যন্ত্রণা করছে আর কি। এমনিতে বাড়িতে টুকটাক কাজ তো মানে লেগেই থাকে। তাছাড়া ওই গ্রামে ওই অনেকটা দূরে, তো মানে কলের জল এনেছি কদিন, তো সেই জন্য আর কি সেলাইটা বেশি যন্ত্রণা হচ্ছে।
লবণ দেওয়া আছে না, লবণ দেয়নি। আজকে আমি রান্না করতে পারিনি, আমার শরীর সত্যি ভীষণ খারাপ। তো সোনাকে চান করানো, খাওয়ানো, ধোয়ানো এর করতে করতে আমার মানে একটু সময় হয়ে গেছে, আর একটু শুয়েও ছিলাম। আর ওই যে সোনা এখন হাত বাড়াচ্ছে। একটু ঝাল ভেজেছি আর ডিমগুলো একটু ভেজেছি। মানে সেদ্ধ ডিম মাখার থেকে এরকমভাবে একটু ডিম মেখে খেলে ভালো লাগে। এতে সর্ষের তেল, পেঁয়াজ মানে সব কিছু দেওয়া যায়। তো রাহির বাবা আজকে সন্ধ্যাবেলা বাজার করবে, না হলে কোনো কিছুই আর কি আনতে পারছে না। তো যা আছে মোটামুটি সেটা দিয়েই আমরা খাওয়াচ্ছি। আর এমনিতেই বাড়িতে ঢ্যাঁড়স আছে, তারপরে উচ্ছে আছে, আর আলুও আছে, মানে রান্না করলে করা যেত। তো বললাম না আমার শরীরটা খারাপ, ওই জন্য আমি রান্না করতে পারিনি। আজকে এইভাবেই দুপুরটা চালাচ্ছি, রাত্রের দিকে গিয়ে রান্না করব। তো এখন এই মাখা দিয়েই আর কি কাজ চালাবো। পুঁই শাকও আছে, তো রান্না করলে করাই যেত আর কি। সকালবেলাও আলু ভাতে খেয়েছিলাম, একটা আলু রাখলে ভালো হতো, তো বেশি করে মাখা হয়ে গেছিলো যদিও। যাই হোক, এখন এই মাখা দিয়েই খাওয়া হবে। আর মাখাটা কিন্তু বেশ ভালোই লাগে, মানে এমনি ডিমের মাখার থেকে এরকমভাবে একটু ভেজে নিয়ে আর এতে পেঁয়াজ কুচি, তারপরে সর্ষের তেল, লবণ লঙ্কা দিয়ে মাখলে বেশ ভালোই লাগে আর কি। তো এখন ভাগ হচ্ছে। তুমি দেয়ালে গায়ে কি লিখছো সোনা? এই যে এইদিকে দেয়ালে গায়ে কি লিখছো? আমরা এধারে খাচ্ছি আর ও দেয়ালে গায়ে লিখছে। লেখো লেখো, দারুণ ডিজাইন হচ্ছে, বাহ বাহ বাহ। হুম ওই দিকে লিখতে হয়। কে দে দে তেঁতুল। এখনো মুখ নাড়া বন্ধ হয়নি। ওই দেখি 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 কেমন। ওই দেখি এখনো পর্যন্ত চাল। এ তেঁতুল তেঁতুল তেঁতুল, আর না তেঁতুল। সময় এখন হচ্ছে 10টা 14, আর এখন এসেছি রান্নাঘরে। ভাত অনেকক্ষণ আগেই ফুটে গেছে, কিন্তু একটু দেরি আছে নরম হতে। আর এদিকে ঢ্যাঁড়স আলু তরকারি করছি। আর রাহির পাপা আজকে বাজার করে এনেছে, সোনার একটু ফল দরকার ছিল, ফল এনেছে। আর সাথে আলু টালু এনেছে, সাদা আলু এনেছিল। তো আমরা সন্ধ্যেবেলা কেটে খেলাম আর কি। রাহির পাপা গেছিলো টিউশনে, তো বর্দা দিদিটা ছিল, তো আমরা একসঙ্গে খেলাম। আর সাথে সর্ষের তেল এনেছে 1 লিটার, আর ছোলা আর ডাল এনেছে। তো যাই হোক, ওগুলো গুছিয়ে রাখলাম। পটল এনেছে সবজির মধ্যে, পটল আর আলু। তো এখন এই যে রান্না বসিয়েছি। সোনা এখন ঘুমোচ্ছে। আসলে সন্ধ্যের থেকে হয়তো সোনা ঘুমিয়ে যায়, আজকে ঘুমিয়েছে ওই 8টা সাড়ে 8টার দিকে। তারপরে এসে রান্না করবো, তো ওর সঙ্গে সঙ্গে আবার কেঁদে ওঠে, মানে ও আবার রান্না বন্ধ করে তারপরে আমাকে আবার আসতে হয়, মানে রান্না বন্ধ করে আবার ওর কাছে যেতে হয়। তো ওই জন্য একটু দেরি করেই রান্না বসানো। তো এখন কিছুটা ভিডিও এডিট করেছি সোনাকে ঘুম পাড়াতে পাড়াতে, আর রাতের মধ্যে এডিট করে রাখবো, পুরো কমপ্লিট করে রাখবো। আর আমার একজন ফ্রেন্ডস কমেন্ট করছিলেন যে পাখির বাসা বাঁধলে ঘর হয়, নতুন ঘর হয়। আসলে আমরা গ্রামের পরিবেশে থাকি, তো তো যে কারণে আমাদের পুরো সারা বাড়ি ঘুরে এলে দেখা যাবে যে 5টা থেকে 6টা পাখির বাসা, মানে গাছপালা বেশি হওয়ার দরুন ওরা মানে বাসা করছে আর কি। তো শুধু আমাদের বাড়ি বলে কথা নয়, এটা প্রতিটা বাড়িতেই এরকম আর কি। তো যেহেতু মানে গ্রামাঞ্চলে গাছপালার সংখ্যা বেশি, তো সেই হিসেবে মানে পাখি নিজেদের মতো আর কি বাসা বাঁধে, নিজেদের সুবিধা মতো। তো হয়তো কথাটা ঠিক, কিন্তু এটা কিন্তু প্রত্যেকটা বাড়িতে এরকম আর কি বাসা বাঁধে। কেননা আমার শাশুড়ি মায়ের যে রান্নাঘর আর কি, সেখানে ঘুঘু পাখি বাসা করেছে। তারপরে এই ধারে যে বেল গাছ, ওখানে শালিক পাখি বাসা করেছে। এই দিকে যে মানে নারকেল গাছ আছে, খদ্রি গাছ আছে, ওখানে বক বাসা করেছে।
তারপরে ওই পুকুরের ওই পাড়টা বাঁশ গাছের ওইখানে মাছরাঙা বাসা করেছে। আর কলের ভিতরে ওখানে যে কী পাখি তো আমরা এখনও জানি না। তো এরকম চারিদিকে দেখলে দেখাই যায় যে অনেক অনেক পাখির বাসা আর কি। তো ভালো লেগেছে আপনাদের কমেন্ট পেয়ে সত্যিই ভীষণ ভালো লাগে। তো কী বলুন তো, এখানে গাছপালা বেশি হওয়ার কারণে মানে সব দিকে মোটামুটি সারা বছরই টুকটাক পাখির বাসা দেখা যায়, কিন্তু বিশেষ করে এই টাইমটাতে বেশি বেশি পাখির বাসা দেখা যায়। কেননা এই জ্যৈষ্ঠ বৈশাখ মাস, চৈত্র মাস থেকে শুরু করে মানে মোটামুটি চৈত্র মাসের শেষ থেকে আর এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসের এই দুটো মাস জুড়ে মানে পাখিরা বেশি বাসা করে। এই সময় কাকরাও তাই খুঁটে খুঁটে নিয়ে যাচ্ছে এদিক সেদিক থেকে কাঠ খুঁটে, এই সব আর কি হচ্ছে। তো রান্নাটা বসিয়ে দিয়ে আর একটু দেরি আছে বলে চলে এলাম। আর আজকে থেকে ফেসবুকেও ভিডিও আপলোড করব। আমার এক বান্ধবীও বলছিল যে ফেসবুকেও ভিডিও মানে ডেলি আপলোড কর। তো আপনারাও কমেন্ট করেন যে হচ্ছে ফেসবুকেও ভিডিও আপলোড করো। তো আজকে থেকে ভাবলাম যে আপলোড করব। রাত্রি হলেও গরম, মানে রাত্রি হয়ে গেছে বলে যে ঠান্ডা ঠান্ডা এরকম নয়। অ্যাসবেস্টস ঘর তো ওই জন্য গরমটা যেরকম খুব তাড়াতাড়ি হয়, একদম পাতলা ছিপছিপে যেহেতু চালটা, তো যে কারণে খুব তাড়াতাড়ি যেমন গরম হয় আবার গরম কাটতেও সময় লাগে আর কি। আর একজন ফ্রেন্ডস কমেন্ট করছিলেন যে তোমাদের ঘরে আর কি ছাদটা পাকা করে নাও, নইলে মানে যত তাড়াতাড়ি নিতে পারবে আর কি তোমার রাহির সুবিধা হবে। কিন্তু এই ঘরটা সেভাবে ছাদ তৈরি করার মতো ঘর নয়, মানে ভিত নেই, শুধু মেঝেটা পাকা দেখতে পান আপনারা, কিন্তু মানে একদম ভিত নেই, শুধুমাত্র মানে পাশে একদম উপর থেকে আর কি মাটি ইট গাঁথা। তো সেরকমভাবে ভিত না হওয়ার জন্য কিন্তু ছাদ দেওয়া যাবে না, কোনো দিনই দেওয়া যাবে না। আর আমাদের তো এই মানে পাশে এইগুলো তো সব দেখতেই পান প্লাই দেওয়া। তো যাই হোক, ছাদের ঘর করতে গেলে বহু টাকা খরচ, আর সবার সামর্থ্য হয়ই না। তো রাইট বাবু অনেকক্ষণ আগেই চলে এসেছে টিউশন থেকে, এখন বসে আছে, খেতে দিলে খাবে, কিন্তু এখন আমি রান্না করে কমপ্লিট করে উঠতে পারিনি। মশারিতে টাঙাবো এক্ষুনি, নাহলে সাদা সাদা মশা এতটাই মানে ভর্তি চারপাশে, বসতেই দিচ্ছে না, বাইরে তো বসাই যায় না, এরকম আর কি হচ্ছে। ভাতটা আগে বসিয়েছিলাম, তো ওটা হয়ে গেছে, উপর করে দেবো, আর তরকারিটা একটু হতে দেরি আছে। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। ভীষণ ভালো থাকুন, পরের ভিডিওতে দেখা হচ্ছে।